ভিডিও যে দৃশ্যকে দেখা যার ইবে সোড়াহাড়া গো আইলুর মতো লাইলো ইবা আসলে গো চলাচলের রাস্তা যেবেদি প্রায় 200 পরিবারের মানুষ প্রত্যেক দিন যাতায়াত করে অন্যমিককে যে বাসর সাঁকো দেখতে লেখন ইবেও এলাকাবাসী যৌথ উদ্যোগে হনরহম চাঁদা তুলি নির্মাণ করে যেটা ফানি যাবে নালা ভাঙি জনে এন উদ্যোগ লই এলাকাবাসী আর এতক্ষণ জিন হইলাম তার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড খলিফাপাড়া ও নেজামশাহ পাড়া এলাকার উক সংযোগ সড়কর বেহাল দশার অবস্থা এই 15-16 বছর ধরে আর রাস্তা দিয়ে বহুত কষ্ট করে আড়ের 50 স্কুল জানি ভাড়ার এই আড়া গাঁড়া জানি ভাড়ের প্রায় ইন্ডিয়া আর সব পরিবার আছে আর সরকার হাত আবেদন করে দিয়ে লোট আর পরিবর্তন করে দিবে হইতে 200 শতাধিক বাসিন্দা এখানে বসবাস করে অনেক স্কুল ছাত্রছাত্রী আছে তাই আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই আমাদের বিকল্প রাস্তা হয়েছে এটা বিগত সরকারের আমলে নাসি দিয়ে কালভার্ট ব্রিজ করে দিল ওইটা দুর্যোগে বড় বাড়ি বসানো ভাঙে নিয়ে যায় আর এদিকেও রাস্তা ভাঙে গেছে আমাদের অতি শর্টকাট এই রাস্তাটা নির্মাণ করার জন্য বর্তমান সরকারের কর্মকর্তার প্রতি আকুল আবেদন জানাই রাঙ্গুনিয়া উপজেলার ফুলতলি টিলা কবরস্থান পূর্ব নেজামশাহপাড়া পর্যন্ত দীর্ঘদিনের অবহেলিত এই রাস্তার হারণে স্থানীয় প্রায় 200 পরিবারের দৈনন্দিন যাতায়াত চরম সংকটর মুকুত ফেরগি আর হিন্দি রোড ঘাট নাই এখন আর পুলিয়ান বাঙ্গা আর ফয়েস কলেজ জান্না ভাড়ার আর আন্না ভাড়ির আর এড়ে 100-200 পরিবার মতো আছি এখন আর আইনের জনের সময় সেই রোড গাড়ালাই বলিয়ারে সরজমিনে পরিদর্শন করে দেখা যায় সংস্কারহীন এই সড়কর দুই পাশের মাটি একেবারে ধসি ফিরগি এবং রাস্তাও মারাত্মকভাবে সুড়ো হইতে আইলে পরিণতই এছাড়া সড়কের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ ড্রেন ভাঙি জনে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে ফিরগি ঝুঁকি আরে বেলে স্থানীয় বাসিন্দা হলে নিজের উদ্যোগে এই বাসুর শাখো তৈরি করে হনরহম যাতায়াত করে বিশেষ করে স্থানীয় শিক্ষার্থী বয়স্ক ও অসুস্থ রোগী হলর চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হই এই রাস্তা দিয়ে যেটা বর্ষা মৌসুমে এই দুর্ভোগ বহুগুণ বৃদ্ধি পাই আমরা এখানে এদিক দিয়ে স্কুলে যেতে পারি না আমরা এদিনও আমি এখানে মুস্কা খাইছি আমাদের জন্য একটা রাস্তা করে দিলে ভালো হতো রাস্তাঘাটা ফুয়াশা জানি না পারে স্কুল জানি না পারে ফান্না জানি না পারে আর এখন রাস্তা এবার ফুলিবের প্রয়োজন স্থানীয়র অভিযোগ প্রায় অর্ধশত বছরের পুরনো এই চলাচলের ফতকো গিরিয়ে বিভিন্ন সময় নানান জটিলতা তৈরি হই সম্প্রতি আশপাশের জমির মালিক হলর পক্ষতুন রাস্তার বিভিন্ন অংশ হারিয়ে ফেলানোর আশঙ্কা প্রকাশ করি এলাকাবাসী ইন্ডিয়া এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান প্রয়োজনীয় ব্যবস্থা লইবের আশ্বাস দি কয়েকজন স্থানীয় বাসিন্দা জানাই সাময়িকভাবে চাঁদা তুলি বাসর সাঁকো নির্মাণ করা হইলেও ইবে স্থায়ী হন সমাধান নয় অবিলম্বে ক্ষতিগ্রস্ত নালা টেকসই কালভার্ট নির্মাণ সড়কর ভাঙাংশ সংস্কার ও মাটি ভরাট করি সীমানা নির্ধারণ করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করণ এখন সময়ের দাবি C+ টিভি চট্টগ্রাম।